যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ উত্তপ্ত এবার গড়ালো ক্যাম্পাসের বাইরেও। বৃহস্পতিবার এসএফআই এবং এবিভিপি দুই বিরোধী ছাত্র সংগঠনের মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নেয় বিশ্ববিদ্যালয় চত্বর। দফায় দফায় উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় পুলিশ বাহিনী। করুন আমাদের ক্যামেরায় ফুটেজ, জুতো ইট লাঠি ছুটছে, সেটার বেলা সেটা দেখতে পাচ্ছেন না আপনারা। গদি মিডিয়া আপনার আমাদের ক্যামেরায় ফুটেজ আছে, আপনাদের তরফে প্রাথমিকভাবে ছোড়া হয়েছে, সেটা ফুটেজ আছে। বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে অশান্তির আঁচ এবার বাইরেও। বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবিভিপি ও এসএফআইয়ের পৃথক মিছিল ঘিরে রীতিমতো রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। দুই ছাত্র সংগঠনের মিছিল মুখোমুখি হওয়ার উপক্রম হতেই পুলিশ মিছিল আটকে দেয়। 8বির সামনে এসএফআইয়ের জমায়েতে আটকে পড়েন রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, যুবনেত্রী দীপশিতা ধররা। পুলিশের বাধার মুখে পড়েই রাতের ঘটনা নিয়ে সরব হন দীপশিতা ধর। বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়কে আক্রমণ করে বিস্ফোরক অভিযোগ করেন তারা। উনি তাণ্ডব তো করেইছেন, তাণ্ডব তো আমরা দেখেছি, এবং যে ভাষায় উনি কথা বলছিলেন, একজন বিধায়িকা এই ভাষায় কথা বলতে পারেন কিনা আমি জানি না। প্রথমত উনি নিয়ম জানেন না, উনি জিবি মানে কি জানেন না। 2, ছাত্র রাজনীতির সম্পর্কে ওনার খুব একটা আইডিয়া নেই, এবং 3, যেহেতু উনি বিজেপির এমএলএ, আমি বিশ্বাস করি প্রথম দুটো অবশ্যই সত্যি। সম্পর্ক থাকতে পারে, কিন্তু ওনার সাথে লেখাপড়ার সম্পর্ক নেই। তাহলে উনি কোন উদ্দেশ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গতকাল সারা রাত তাণ্ডব চালালেন? স্পষ্ট হয়ে যাচ্ছে তো, উদ্দেশ্য তো গুন্ডামি, কারণ গুন্ডামি ছাড়া আর কোনো উদ্দেশ্য না থাকার কথা নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপর আক্রমণ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিসর, লেখাপড়ার পরিসর, লেখাপড়ার মুক্ত পরিবেশ, এইটাকে ধ্বংস করবার চেষ্টা করছে। এবিভিপির মিছিলও ঢাকুরিয়া ব্রিজের কাছে পুলিশ আটকে দেয়। ব্যারিকেড ভেঙে সদস্যদের একাংশ এগিয়ে যাওয়ার চেষ্টা করে। ততক্ষণে 8বির কাছে সকাল থেকে জমায়েত হওয়া এবিভিপির কয়েকজন সদস্য পুরোপুরি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পৌঁছে যান। তারা সংগঠনের পতাকা ওড়ান। তার বিরোধিতা করেন বামপন্থী ছাত্রছাত্রীরা। এতে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। গেটের বাইরে সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে এবিভিপির যে মিছিল ছিল, সেই মিছিল গোলপার্ক থেকে শুরু হয়েছিল। সেই মিছিল যাওয়ার কথা ছিল যাদবপুর 8বি বাসস্ট্যান্ড পর্যন্ত। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পতাকা হাতে এবিভিপির যারা সমর্থক রয়েছে তারা কার্যত এই যে যাদবপুর ইউনিভার্সিটির যে গেট, সেই গেটের ওপর উঠে পড়েছেন, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের ওপর একজন মহিলা সমর্থক আমরা দেখতে পাচ্ছি এবিভিপির, তার হাতে জাতীয় পতাকা রয়েছে। অন্যদিকে একজন পুরুষ সমর্থকের হাতে আমরা দেখতে পাচ্ছি এবিভিপির পতাকা রয়েছে, এবং এই যে বিক্ষোভ ঘিরে কিন্তু অশান্ত হয়ে রয়েছে পরিস্থিতি। র্যাব যেরকম নামানো হয়েছে, সেন্ট্রাল ফোর্স নামানো হয়েছে, এবং এই মিছিল কিন্তু এখান থেকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একদিকে যেরকম এবিভিপির যারা রয়েছেন তারা এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন, অন্যদিকে এই গেটের ভেতরে আমরা যদি দেখি সেখানেও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন সংগঠন রয়েছে, বামপন্থী সংগঠন, সেই সংগঠনেরও বিক্ষোভ এই গেটের ঠিক উল্টো দিকে হচ্ছে। সেই ছবিও কিন্তু আমাদের ক্যামেরায় উঠে আসছে। দুপুরে দুপক্ষের জমায়েত ও মিছিল থেকেই ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা। আন্দোলন থেকে চলে স্লোগান পাল্টা স্লোগান। জুতো, জলের বোতল ছোড়া হয় বলেও অভিযোগ। প্রতিটা দিন আপনি বিয়ারের বোতল দেখতে পাবেন, মদের বোতল দেখতে পাবেন, মানে যেসব নেশা ওরা করে কোনো স্টুডেন্টদের দ্বারা মানায় না। অত্যাধিক জঘন্য থেকে জঘন্য নেশা করে। এসএফআই ডিএফআই প্রতিটা ছেলে নেশাগ্রস্ত। এরা নিজেরা ভাবে এটা ওদের প্রপার্টি, আর এবিভিপির কোনো মানে ছাত্র বা এ হলে তাদের উপর অ্যাটাক করার জন্য রেডি থাকে। যদি শুরু করি না, এরা বাঁচতে পারবে কিনা সন্দেহ, কিন্তু আমরা সংযত আছি। আমরা শান্তিপূর্ণ মিছিলেতে বিশ্বাসী। আমরা শান্তিপূর্ণ মিছিল করে আগামী সময়তে লাগাতার আন্দোলন করব, এবং 6 মাসের মধ্যে এই জায়গাকে বাম মুক্ত করব। এআইডিএসও মুক্ত, ডিএসএফ মুক্ত, এসএফআই মুক্ত করব। অনেক দেখা নিয়েছি রংবাজি। একটা পকেট ইউনিভার্সিটিগুলোতে জড়ো হয়ে মব ক্রিয়েট করে স্বপ্নদীপকে মেরেছে না, এই আগস্টেই মেরেছে। জলের বোতল ছোড়াচ্ছে, মেরেছে, হ্যাঁ, জলের বোতল ক্যামেরায় ফুটেজ, জুতো ইট লাঠি ছুটছে, সেটার বেলা সেটা দেখতে পাচ্ছেন না আপনারা। গদি মিডিয়া আপনার আমাদের ক্যামেরায় ফুটেজ আছে, আপনাদের তরফে প্রাথমিকভাবে ছোড়া হয়েছে, সেটা ফুটেজ আছে। দুপক্ষের আন্দোলনের জেরে দীর্ঘক্ষণ টান উত্তেজনা যাদবপুরে। দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনলেও বিশ্ববিদ্যালয়ের চারপাশে এখনও মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।